আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বের হয়েছি আমার বাইক নিয়ে নদীর পাড়ে ঘুরতে। চলুন একসাথে উপভোগ করি। আমরা যে নদীর পাড়ে ঘুরতে যাব নদীর নাম মেঘনা নদী। আমার বাসা থেকে প্রায় আপনার ৩৫ কিলোমিটার হবে। আল্লাহর কি সৃষ্টি কত সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন দেখেন ও এগুলো কি শহরে দেখা যায়? দেখা যায় না। দেখেন কত সুন্দর আকাশ, কত সুন্দর বাতাস, কত সুন্দর গাছ। আল্লাহ কি নিয়ামত মাশাআল্লাহ। ওনার একটা নিয়ামত যদি বলে শেষ করা যেত মনে হয় না যাবে। একটা গাছের পাতা, একটা গাছ, কেউ কি চাইলে বিচি ছাড়া কেউ এই গাছ বড় করতে পারবে? পারবে না। যারা বাসায় শুয়ে বসে থাকেন তারা চাইলে ঘুরতে বেরোতে পারেন। কারণ শহরের ভিতরে থাকা অনেক কষ্ট। বাইরে ঘুরলে একটু মনটা ভালো লাগে। তো আমরা চলে আসছি নদীর পাড়ে। এখানে আসার একমাত্র যানবাহন হলো সিএনজি। নদীর পাশের আবহাওয়া, ঠান্ডা বাতাস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনি চাইলে চলে আসতে পারেন নদীর পাড়ে। এই জায়গার নাম কালীপুর গজারিয়া। নদীর ওপারে মতলব। এই মেঘনা নদী নিয়ে একটা বাস্তব এবং সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। মেঘনা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। সেখানে থাকে হাসান, এক দরিদ্র জেলে পরিবারের ছেলে। ছোটবেলা থেকে সে দেখতো তার বাবা ভোর বেলা অন্ধকারে নদীতে জাল ফেলতে যায়, রাত করে ফিরে আসে সামান্য মাছ নিয়ে। সেই মাছ বিক্রি করেই চলে তাদের সংসার। হাসান বুঝতো জীবনটা খুব কঠিন। পড়াশোনা করার মতো টাকা প্রায় থাকতো না। স্কুল গেলে তার বন্ধুরা নতুন বই খাতার গন্ধে মুগ্ধ হতো, আর সে পূর্ণ ছেঁড়া বই নিয়ে ক্লাস করতো। তবুও তার মন ভরতো না। সে পড়াশোনায় চালিয়ে যেতে চাইতো। প্রতিদিন ভোরে হাসান মেঘনার তীরে দাঁড়াতো। বিশাল ঢেউ, জেলের নৌকা আর দূরে সূর্যের আলো দেখে সে মনে মনে বলতো, এই নদী যেমন থেমে থাকে না, আমিও থাকবো না। কষ্টের মাঝেও সে স্কুলে ভালো রেজাল্ট করতে শুরু করলো। গ্রামের লোকেরা বলতে লাগলো, জেলের ছেলে বড় কি হবে? কিন্তু হাসান শুনেও নীরব থাকতো। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হলো। হাসান মেঘনা নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির ছোট্ট একটি প্রজেক্ট বানিয়ে দেখালো। শিক্ষকরা অবাক। তার প্রতিভা দেখে জেলা পর্যায়ে পাঠানো হলো। তারপর একের পর এক প্রতিযোগিতা অংশ নিয়ে সে নিজেকে প্রমাণ করলো যে আমি জেলের ছেলে হলেও ভালো কিছু করা সম্ভব। বছর কয়েক পর সে ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গ্রামে খুশির বন্যা বয়ে গেল। মেঘনার পাড়ের মানুষ বলতে লাগলো, দেখো, যার বাবা নদীতে মাছ ধরে সে এখন বড় বিদ্বান হবে। হাসান পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এসে নদীর জেলেদের নিয়ে ছোট্ট একটি প্রজেক্ট শুরু করলো। সেখানে জেলেরা শুধু মাছ বিক্রি করে না, মাছ প্রতিক্রিয়াজাত করে বাজারে পাঠাতে শুরু করলো। এতে সবার আয় বেড়ে গেল, জীবন বদলে গেল। হাসান বলল, মেঘনা আমাকে শিখিয়েছে কখনো থামা যাবে না। ঢেউ বারবার ভাঙলেও আবার উঠে দাঁড়াতে হবে। এতদিন মেঘনার পাড়ের যে ছেলেটিকে নিয়ে সবাই উপহাস করত, সে এখন গ্রামের গর্ব, সবার অনুপ্রেরণা। এই গল্প থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো, জীবন যতই কষ্টময় হোক না কেন, যদি স্বপ্ন আর ধৈর্য থাকে তবে একদিন সাফল্য আসবেই। এটাই সত্যি। মেঘনা নদী মূলত ত্রিপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কিশোরগঞ্জ, ভৈরব, নারায়ণগঞ্জ, চাঁদপুর, ভোলা ইত্যাদি জেলা প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পদ্মা ও যমুনার সাথে মিলিত হয়ে মেঘনা বিশাল জলরাশি ধারণ করে, যা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীগুলোর একটি। মাছের প্রাচুর্য, বিশেষ করে ইলিশ মাছ, এই নদীতে অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৌপাত পণ্য পরিবহন ও নদীভিত্তিক জীবিকা নির্বাহে মেঘনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষাকালে এর রূপ আরো ভয়ঙ্কর ও বিশাল হয়ে ওঠে। আবার শুষ্ক মৌসুমে শান্ত ও মনোমুগ্ধকর সৌন্দর্য ধারণ করে মেঘনা নদী। এই নদী মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়ে নেয়। নদীটি জীবন জীবিকার উৎস হলেও তার ভাঙন ও বন্যা মানুষের জন্য দুঃস্বপ্নের মতো। প্রতি বছর বর্ষার মৌসুমে নদী ভাঙনে অসংখ্য ঘরবাড়ি, জমি আর ফসল বিলীন হয়ে যায়। অনেকে বারবার ঘরবাড়ি হারিয়ে নদীর তীর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। জীবিকা বড় অংশ মৎস্য শিকার ও নৌযান নির্ভর হয়। নদীর স্রোত, ঝড়, ঝন্টু ও প্রাকৃতিক দুর্যোগ জীবনের ঝুঁকি সবসময় বহন করতে হয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার
অভাব নদীর পাড়ের মানুষের জীবনকে আরো কঠিন করে তোলে। বিশেষ করে নারীরা ও শিশুরা দুর্দশার শিকার হয়। বেশি নিরাপদ বাসস্থান ও খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকট। এই নদীর পাড়ের মানুষের যত দুঃখ কষ্টই থাকুক না কেন, যখন এই নদীর পাড়ে এসে বসে, এই হাওয়া, এই বাতাস, এই পানির ঢেউ তাদের হৃদয় ছুঁয়ে যায়, সব দুঃখ কষ্ট ভুলে যায়। একদিকে দেয় জীবিকা, অন্যদিকে কেড়ে নেয় মানুষের ঘরবাড়ি। তাই মেঘনার পাড়ের মানুষের জীবন যেন চিরন্তন সংগ্রামের প্রতীক। মেঘনার ঢেউয়ের শব্দ যেন এখানকার মানুষের প্রতিদিনের ঘড়ির অ্যালার্ম। নদী তার জীবনের আশীর্বাদ। নদী আমাদের অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়ে নেয়। নদীর পাশে যারা থাকে তারা শুধু বাঁচার জন্যই লড়ে। আগামী নিরাপদ বলতে তাদের কিছুই নেই। আর নদী কি বলে জানেন? তোমাদের কষ্ট আমি জানি, তবুও আমি থামবো না, আমি বয়ে চলবো। যেমন তোমরা বেঁচে থাকার জন্য বয়ে চলো, ঠিক তেমন আমি আমার বেঁচে থাকার জন্য আমি বয়ে চলি। এখন একটু আমার নিজের কথাই বলি। এখানে আসার পরে এই বাতাস, এই পানি, এই গাছ, এই আবহাওয়া আমার মুগ্ধ করছে। এই ভাইটা আমাকে নিয়ে একটু ঘোরানোর পরে এখন আমি বললাম, ভাই ঠিক আছে, এখন আমি চলে যাব বাসার দিকে, আমাকে আমার কিনারায় নামাই দেন। তো ওনার সাথে অনেক কথাবার্তা হলো, ভালো লাগলো, উনি খুব আন্তরিক। এখন আমি বাসা দিকে চলে যাব, এই জন্য ভাই আমাকে নদীর পাড়ে নামিয়ে দিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। যারা আমার মতো রাস্তায় চলাফেরা করেন তারা সবাই নিরাপদে বাসায় ফিরুক, এই দোয়া এবং কামনা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।